হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠিস মম। মিঠিস মমের একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আর এই যে পুচকুট আমার কান ধরে টানাটানি করছে। তো আজকে তো হচ্ছে পয়লা বৈশাখ, তো তোমাদের সকলকে জানাই শুভ পয়লা বৈশাখের অনেক প্রীতি ও শুভেচ্ছা। আর আজকের দিনটা আশা করি সকলেরই খুব খুব ভালো কাটবে। তো আমারও ইচ্ছে ছিল ভালো কাটার, কিন্তু এই যে আমার সোনা পুচকুটার আবার ঠান্ডা লেগে গেছে, নাক দিয়ে জল গড়াচ্ছে। কী হচ্ছে মা, দুষ্টুমি করছে কেন? তো নাক দিয়ে হচ্ছে জল গড়াচ্ছে, শরীরটা আর কি ভালো নেই, তো নাক ফসফস করছে, ওই জন্য ঘিন ঘিন করছে। আর এই যে পুচকুটার দুষ্টমির কাউন্ট শুরু হয়ে গেছে। তো হচ্ছে শরীরটা একটু ভালো নেই, ঘ্যান ঘ্যান করছে, নাক এ করছে। আর এই যে আমি ফোনে কথা বলছি দেখে আমার মুখটাকে ধরে এরকম করছে, মাকে কথা বলতে দেবে না। তো যাই হোক, এখন ঘড়িতে বাজে সকাল 9:30। আজকে আমি হচ্ছে এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম। তো ব্লগটা হচ্ছে তোমরা একটু স্ক্রিপ না করে পুরোটা দেখো, পুরো একদম শুরু থেকে শেষ পর্যন্ত। আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো, আবার পরে তোমাদের সঙ্গে কথা হবে। মা 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 কি হয়েছে শোনা? এই শোনা মা, শোনা শোনা না, হনু হনু মানে হনু রে। হাই পাখি, হাই পাখি, পাখি একটু দোল দোল দিয়ে দাও বেবিকে। না 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 মা 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 মা, এ আমার পাখি কাঁদে গো। আচ্ছা বসো। এই 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 নাও। না 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 মা মা মা, কি করবো? আয় শোনা, আয় 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 তুতু পাখি, আয় 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 মাম্মা। মাম্মা তুমি কি করছো? কই গো মাম্মা? সোনা, এইটার দিকে নজর পড়েছে আমার সোনাটার। এবার সোনাটার এবার এইদিকে নজর পড়েছে। পয়লা বৈশাখের সকালটা আমার এইরকমভাবে শুরু হবে আমি সত্যিই ভাবিনি। প্রথমে তো মেয়েকে নাকের ডবটা দিয়ে দিলাম, ঘুম থেকে উঠেই দেখি পুরো একদম নাক দিয়ে জল ঝরছে। তো নাকের ডবটা দিয়ে দেওয়ার পর এত কান্নাকাটি করছিল, খানিকটা থেমে যাওয়ার পর ওষুধটা খাইয়ে দিলাম। তারপর মিটিকে খাওয়াবো বলে নিচে নেমে আসলাম এখন। তো এখন হচ্ছে আমি মিটিকে রাইস খাওয়াবো। রাইসের সঙ্গে 1 চামচ হচ্ছে ফর্মুলা মিল্ক অ্যাড করি। রাইসটা হচ্ছে খেতে অতটাও ভালো লাগেনি, তো ফর্মুলা মিল্কটা অ্যাড করলে হচ্ছে একটু মিষ্টি লাগে, ওই জন্য। কই মিঠি, কই মিঠি, কই মিঠি, কই মিঠি। ও পুচুটা প্রচুর বদমাইশি শিখেছে, তাই তো পুচু? আচ্ছা না, তুমি খুব বদমাইশি শিখেছো। এই যে প্রচুর খাবার হচ্ছে, এখন রেডি হয়ে গেছে। এবার আমরা খামো খামো করে নেবো। বাবা খেয়ে নেবো তো? খাবার দেখেই মুখের অবস্থা হয়ে গেছে। বক বক, খুব বদমাইশি হচ্ছে শোনো। ওরকম দেখছো দেখছো, এনা হাম করে নেবো। দেখো দেখো হাম। এরা দেখো কে খায় কে খায়। চল আমরা বাইরে ঘুরতে। হ্যাঁ সেটাই তো, মাংস তো ওই মাছটা কিনলো, মাংস আর আনতেই যাবে। মাংস না হলে দিতে। হ্যাঁ হ্যাঁ, এরকম করে করে খেয়ে নেয় এক এক। এবার যেদিনকে যেমন হয়, এক একদিন খেয়ে নেয়, আবার
মেয়েটিকে হচ্ছে খাওয়াতে খাওয়াতে দিদা আর আমি গল্প করছিলাম। তারপর মেজো কাকিমা হচ্ছে দেখো দুধ আনতে গিয়েছিল, তো মেজো কাকিমা হচ্ছে দাঁড়িয়ে কথা বলছিল। তো এই যে দিদা এখন আমার সাথে গল্প করছে। এটা হচ্ছে কিন্তু আমার আর কি বরের ঠাকুমা, আমাদের বিদায় হল। এইটা হচ্ছে মানে বাড়ির বাইরে যাওয়ার রাস্তা। এখানে দেখো ফুল গাছটা কি সুন্দর হয়েছে। তারপর মেয়েটিকে খাওয়ানো কমপ্লিট করে দিয়ে আমি হচ্ছে ছোটো কাকিমাদের বাড়ি মিঠিতে দিয়ে আসলাম। ওখানে হচ্ছে ওই যে ভাই বালতি নিয়ে দাঁড়িয়েছিল দেখলে, ওটা হচ্ছে ছোটো কাকুর ছেলে, আমার ছোটো পুচকে দেওয়ার। আর মেয়েটিকে হচ্ছে ওর কাছে দিয়ে আসলাম, এখন ওরা দুজন বসে বসে খেলবে। আর আজকে বাপি হচ্ছে এই মাছটা কিনেছে পয়লা বৈশাখের জন্য, মানে মাংস কিনতে যাবে, কিন্তু বাড়িতে সেই রকম কেউ লোক নেই, আর বাপি দোকানে আছে। আর কি বলো তো, দোকান বন্ধ করে তো যাওয়াই যাবে না। আর আমি তো হচ্ছে কেউ আসলে মালও দিতে পারবো না, তো দিতে পারবো না এমন না, আসলে আমি তো কখনো দিইনি এই জন্য। তো তোমাদের দাদাভাইও নেই, আর মা বোন উনিরা তো দফতরে থাকে, তো সেই জন্য। আর এই যে মেয়েটিকে হচ্ছে ডাল আর আলু সিদ্ধ করেছি, করে খাইয়ে দিচ্ছে। আর আমাদের পাশের বাড়ি হচ্ছে একটা আর কি ইয়ে আছে, মানে আমার সম্পর্কে ভাসুর হবে তার মেয়ে, আমি হচ্ছে মেয়েটিকে নিয়ে যাবে খেলার জন্য। আর আমারও অনেকটা উপকার হয় কাজের জন্য, কেন বলো তো, ছোটো বাচ্চা সামলে সংসারের কাজ করা অনেকটাই কষ্টকর হয়ে যায়। যেহেতু এখন একটু মানে চড়া শিখেছে, হামাগুড়ি দিয়ে এদিকে সেদিকে পালিয়ে যাচ্ছে, ওই জন্য প্রচণ্ড ভয় লাগে, কখন বলতে কোথাও উঁচু থেকে পড়ে যাবে, তো ওটাই ভয় লাগে। আর পড়ে গেলে দেখো আমাদেরও যেমন লাগে, ওরা তো বাচ্চাদের বেশি লাগবে, আরও এইটাই ভয় করতে করে গিয়ে হাতটা ভেঙে যাবে। ওই জন্য আমি ডাকলাম যে মেয়েটিকে একটু নিয়ে যা। তারপর আমি হচ্ছে মেয়েটিকে পাঠিয়ে দিয়ে এখানে ভাতটা বসিয়ে দিচ্ছি। আজকে ভাবছিলাম যে গ্যাসেই রান্না করবো, কিন্তু গ্যাসে রান্না করলে আবার ভাতটা উনুনে করবো, তো দুদিকে হচ্ছে কি বলো তো, প্রচণ্ড আমার বিরক্ত লাগে। একদিকে হচ্ছে উনুন গোড়াও নোংরা হলো, আবার একদিকে গ্যাসও নোংরা হলো। গ্যাসে হচ্ছে সবটা করি, আর না উনুন গোড়ায় সবটা করি, এটাই ভালো। তো আমাদের না অনেকটা করে চাল লাগে, কারণ 5 জন খাই, তো সেই জন্য হচ্ছে গ্যাসের থেকে উনুনে ভাতটা করলে আমার মনে হয় অনেকটাই সাশ্রয় হয়। তো আজকে মানে অন্য বছরের মতো প্ল্যানিং ছিল যে একটু মাংস করবো, তারপর হচ্ছে পায়েস মিষ্টি একটু অনেক কিছু রান্না করবো, কিন্তু দেখো পরিস্থিতি সিচুয়েশন আমাদের মানে কত কিছু চেঞ্জ করে দেয়। আমরা জানিই না যে আমাদের কালকে ভাগ্যে কী হতে চলেছে। আজকে ভালো আছে ভালো আছে, কালকে কী হবে জানি না। সকালবেলা উঠে মা বোন ডাক্তারখানা চলে গেল, তোমাদের দাদাভাই কিন্তু মার বোনের সঙ্গে গেছে, অনেকটা দূরে তো তাই জন্য। বাপি যেহেতু দোকানে একা আছে, সেই জন্য মাংস আনতে যাবে না, আর আমি মিঠিকে নিয়ে একা, আমি কীভাবে বলো অনেক কিছু রান্না করবো, সম্ভব হয়ে উঠবে না, কারণ মিঠিকে খাওয়াতে স্নান করাতেই আমার ওখানেই চলে যায় প্রায় একদিন। বসে 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 কত রকম গল্প করে এসে তারপর খাবো। তারপর এই যে দিয়ে দিলাম হচ্ছে ঢ্যাঁড়স, বাপি হচ্ছে কালকে বাজার করে এনেছে, আর ঢ্যাঁড়সগুলো এত টাটকা হয়ে আছে যে দেখেই আমার লোভ লাগলো, ওই জন্য ঢ্যাঁড়সগুলো ভাতে দিয়ে দিই। তারপর এই যে দেখতে পাচ্ছ ডাঁটা, এই ডাঁটাটা হচ্ছে একটা পাশের বাড়ির দাদু তাদের কাছে থেকে পেরে নিয়ে যাচ্ছিল, তো বাপিকে বললো যে ডাঁটা খাবে, বাপি বললো দিয়ে যাও, বলতে তিনি দিয়ে গেল ওই ডাঁটাগুলো। মানে উনি হচ্ছে আমাদের দোকান থেকে আর কি সমস্ত কিছু মুদিখানা বাজার করে, তো উনি দিয়ে যেতে ডাঁটার তরকারি করে ডাঁটা দিয়ে মাছ দিয়ে ঝোল করবো। আর এই যে এখানে হচ্ছে আজকে সর্ষে বাটছি, আজকে আর পোস্ত দেবো না, আজকে শুধু সর্ষে বাটাই দেবো। আর আমি পিড়ে নিয়েছিলাম না, ওই জন্য বসতে কিন্তু কষ্ট হচ্ছিল না। তারপরে এই যে দেখো আমার মানে ভাত আর কি হয়ে গেছে, আমি ওটাই দিচ্ছিলাম। অনেকে হচ্ছে ভাত কিন্তু দেখেই বুঝতে পেরে যে হয়ে গেছে, আমার নয়, ভাতটা একটু টিপে না দেখলে ঠিক মনে শান্তি শান্তি হয় না, তো ওই জন্য আমি টিপে দিই। তো বন্ধুরা, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করি, তোমরা হচ্ছে আমার ব্লগটি হচ্ছে যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও, আর যদি ভালো লাগে তো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না যে কেমন লাগছে। আর আমার ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই পাশে থেকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তারপর এই যে মেজো কাকিমা হচ্ছে ঘাটে যাচ্ছে, আর আমি মিঠিকে আর কি অনেকক্ষণ গেছে, তো বলছিলো বৌমা মিঠি জল খেয়েছে, আমি বললাম যে হ্যাঁ আমি হচ্ছে ঘাটের ওপারে বাড়ি, তো আমি হচ্ছে হাঁক মেরে বলে দিচ্ছি যে জল খাইয়ে দিতে হবে। তারপর এই যে করবো মাছ ভাজা, আমি মাছটাই নুন হলুদ মাখাতেই ভুলে গিয়েছিলাম, এসে শিকেতে তুলে দিয়েছিলাম। তারপর দেখো মাছ ভেজে আমি হচ্ছে মাছটা আর কি খোলায় দিয়ে আমি চলে গিয়েছিলাম মেয়েটিকে ডাকাত মানে আর কি জল খাওয়ানোর জন্য হাঁক মেরে বলতে। আর আমার মাছ হচ্ছে একটু চলে গেছে, যাই হোক মাছটা ভালো হয়ে গেছে। তারপর আমি হচ্ছে ডাঁটা আলু তরকারি বসিয়ে দিয়েছি,
বোধহয় আজকে পয়লা বৈশাখ একটু ভালো মন্দ খাওয়ার ইচ্ছা ছিল, তার থেকে ডাঁটা আলুর তরকারি। ডাঁটাটা না আমার খুব একটা পছন্দ না। তারপর ওপরে আসলাম, আজকে সকালবেলা ঘর মুছে চলে গিয়েছিলাম, এসে বিছানাটা গুছিয়ে নিলাম। তারপরে এই যে মিঠি রানী ভাত খেয়েছে আর পুরো একদম ছড়িয়ে ছড়িয়ে একটা করে রেখেছে। তো এইগুলোকে সকালবেলা দিয়েছিলাম, তোলাই হয়নি, তো ওই সাইডে পড়েছিল, ওইগুলো তুলে দিয়ে আমি এই যে দেখো না গাছের গোড়ায় পচা দেওয়া আছে, পচাগুলোকে শুধু ফেলবে ছুঁড়বে, তো পচাগুলো আমি আর ধুই না, পচাগুলো তুলে রেখে দিচ্ছি, দিয়ে ওখানটা কুড়িয়ে মুছে নেবো। তারপর ঘাটে বাসন ফেলে রেখেছি। আর মিঠিকে খাইয়ে চান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, দিয়ে স্নান টান করে এই যে তারপর খেতে বসেছি। গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে ঘড়িতে বিকেল 5:30। আর মিঠি ঘুমাচ্ছিল, তো ঘুম থেকে উঠতে ওকে একটু কলা খাইয়ে দিয়েছিলাম আজকে। আর এই যে এখন ওকে একটু বাইরে বার করবো, পয়লা বৈশাখ উপলক্ষ জামা হয়েছে 3-4টে, কিন্তু আজকে যে হারে গরম, তো এই জন্য পাতলাই জামা বার করেছি, হালকা পাতলা জামাই পরাবো। আর এই যে লোশনটা পায়ের দিকটা না একটু কীরকম আর কি দেখো শুকনো শুকনো হয়ে আছে, ওই জন্যই লোশনটা একটু পায়ের দিকে মাখিয়ে দিচ্ছি, দিয়ে ওর দাদানের কাছে দিয়ে আসবো। বিয়েতে আমার একটু কাজ আছে, যে জামা কাপড় তুলবো। পালিয়েছো চলিস, তো এরকম করতে নেই দুষ্টু, তো জামা কাপড় ওইগুলো তুলবো। হাই হাই পাখি পাখি, আবার পাখি দেখাবো। আচ্ছা 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 আচ্ছা, ও ওই ওখানে দেয়াল আছে আর কি, পাখিতে ধরে দাঁড়াবে, ওই জন্য যাচ্ছে, আমি ওকে টেনে ধরেছি বলে ওই জন্য কাজে। বাহ বাহ বাবা, মেয়ে দেখো আমার বোতল ধরে জল খাওয়া শিখে গেছে। আমি একটু ঘরে গিয়েছিলাম আর বোতলে জলটা শেষ হয়ে গিয়েছিল, একটুখানি ছিল, তো ছিপি হলে বোতল ধরে আর কি বোতলটা ধরে কামড়াচ্ছে। তারপর আমি মিটিকে রেডি করে নিয়ে এসে নিচে দিলাম, দিয়ে আমি ওকে বসিয়ে দিয়েছিলাম, দিয়ে আমি একটু বাইরে গিয়েছিলাম। তারপর এসে দেখি দাদানের কাছে বসেছিল, আমি যেই কাপটা সরিয়ে রাখতে যাচ্ছি অমনি আমার কাছে ছুটে এসে কাপটা নেবে বলে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। এখন বাজে ঘড়িতে সন্ধে 7:30। আর এই মাত্র মিঠিকে নিয়ে আসলাম নিচে থেকে, ওকে দুধ সুজি খাইয়ে দিয়েছি। আর এই যে ঘুমানোর জন্য চোখ পুরো ঢুলু ঢুলু করছে। তো কি হয়েছে কি হয়েছে কি হয়েছে, আর প্রচন্ড গরমও পড়ে গেছে, তো বিকেলের দিকে ওকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছিলাম। আর ওকে ভালো কি যে পয়লা বৈশাখ আরও আর কি ওর জামা হয়েছিল, তো সেটা আর পরাইনি। কি বলো তো, প্রচণ্ড গরম যেহেতু, আর ও একটু মোটা সোটা জামা পরলে বড্ড ঝিনঝিন করে, কান্নাকাটি করবে, তো ওই জন্য আর পরানো হয়নি। ওই পাগলা গেঞ্জিটাই আমি কিনে দিয়েছিলাম, এটাও নতুনটা, এটাই পরিয়েছিলাম। তো ঘুম পাড়িয়ে দিয়ে আবার এখন আমি চলে এসেছি রাতে আমাদের খাবার করতে। আজকে করব ডিম ভাজা আর আলুর তরকারি আর রুটি। তো অনেকদিন আলুর তরকারি খাওয়াইনি, তো প্রথম আলুর তরকারি খেতে খেতে পুরো বিরক্ত লেগে গিয়েছিলো, তো অনেকদিন খাওয়াইনি বলে আজকে করলাম আলুর তরকারি। এখানে হয়ে গেছে দেখো, আর রুটি ডিম ভাজা। তো ব্লগটা এখানেই শেষ করলাম।